আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ইমোর নতুন আপডেট। যারা ইমোতে কথা বলেন তাদের এই সেটিংটি জানা বিশেষ জরুরি। এই নতুন আপডেটটি পেতে হলে আপনাকে ইমো অ্যাপসটি গুগল প্লে স্টোরে যে আপডেট দিতে হবে। আমরা চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে ইমো অ্যাপসের মধ্যে যাওয়ার পরে এই যে আপনারা যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এর মধ্যে যেতে হবে। আমরা প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে এর মধ্যে যেতে হবে। তো আমরা এর ভিতর ঢুকলাম। এর মধ্যে যাওয়ার পরে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি যে প্রথম অপশন যাবেন এর মধ্যে যাবেন। এর মধ্যে যাওয়ার পরে যে 5টা অপশন আছে সব অন করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এটা 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 এই সব কটা অপশন অন করে দিবেন। প্রথমে বলি ডিসপেয়ারিং মেসেজ এটি সম্পর্কে। ডিসপেয়ারিং মেসেজ এমন একটি মেসেজ হচ্ছে আপডেট। এটির মাধ্যমে আপনি 7 দিনে যত মানুষের সাথে কথা বলবেন অটোমেটিকভাবে এই মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে ট্রাই মেশিং অন করা থাকলে আপনার গার্লফ্রেন্ড বা যার সাথে সিক্রেট মেসেজগুলো থাকে তাই সেটা কিন্তু কথা পরপর ডিলিট হয়ে যাবে, আর কেউ চাইলে আর দেখতে পারবেন না। তারপর হচ্ছে ব্লক স্ক্রিন শট অ্যান্ড চ্যাট, মানে কেউ আপনার চ্যাট বা স্ক্রিনশট কেউ নিতে চাইলে সে কিন্তু সেটা নিতে পারবে না এটার কারণে। তারপর হচ্ছে ব্লক শেয়ার ডাউনলোড অ্যান্ড কপি হেয়ারসেট, এটা বিশেষ জরুরি যে আপনার সাথে কথা বলার সাথে সাথে আপনার যে ভিডিওটি রেকর্ড করে নিচ্ছে বা ডাউনলোড করে নেবে সেটি আর পারবে না। ব্লক স্ক্রিনশট ফর কল, আপনার কলটি স্ক্রিনশট দিয়ে আর করতে পারবে না, এটা চাইলেও সে সম্ভব না, করতে পারবে না। শুনুন, এটি হয়ে গেল। পরে আরেকটি সেটিং আমরা দেখাই। তারপর যাবেন হচ্ছে এটা স্ক্রল করে নিচে যাবেন, তারপর হচ্ছে প্রোফাইল অ্যান্ড প্রাইভেসি এই অপশনের মধ্যে যাবেন। আর প্রোফাইল অ্যান্ড প্রাইভেসির মধ্যে গেলাম। প্রথম হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, আপনার প্রোফাইলের স্ক্রিনশট অপশনটি বন্ধ করে দিবেন। এখান থেকে আপনার প্রোফাইলে ছবির কেউ স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না, এটি বন্ধ করে দিবেন। অফ করা থাকবে অন করে দিবেন। লক প্রোফাইল, আপনি প্রোফাইল চাইলে অন করতে পারেন, অফ করতে পারেন। আমি এটা অন করে রাখছি না, আমি অন করে রাখছি, এটা অফ করব না আমি। তারপর হু ক্যান সি এভেটার, এটা আপনার কিছু করার দরকার নেই। হু ক্যান সি মাই ইমো আইডি মাই কন্ট্যাক্ট, এটা অন করে রাখবেন, কারণ আপনি যাকে নাম্বার দিবেন সে ব্যতীত আর আপনি অ্যাপসে কেউ অ্যাড হচ্ছে আইডিতে অ্যাড হতে পারবে না। আমি এটা অটোমেটিক অন করে থাকবে। ভয়েস ক্লাব রুম, এটি অবশ্যই অফ করে দিবেন। এটি বন্ধ না করলে আপনি দেখবেন বিভিন্ন ভয়েস ক্লাব বা বিভিন্ন খারাপ গ্রুপে অটোমেটিক আপনার আইডি কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, আপনি না জানতেই সে গ্রুপে আপনি অ্যাড হয়ে যান। সেক্ষেত্রে আপনারা অনেক ভেজিটেশনে পড়তে পারেন। এটি থেকে রক্ষার জন্য আপনি এটা অফ করে দিবেন। আমার অফ করা আছে, আপনারা অফ করে দিবেন। এখান থেকে যাওয়ার পরে এই যে গ্রুপ যে অপশন আছে এখানে যাবেন। এখান থেকে যে মাই কন্ট্যাক্ট বাট নোবডি, আমি কন্ট্যাক্ট হচ্ছে এভরিওয়ান দিলে আপনি সব গ্রুপে অ্যাড হতে পারবেন। এটি নোবডি দিবেন বা মাই কন্ট্যাক্ট যে সেটা দিবেন। আমি মাই কন্ট্যাক্টে রাখছি, আপনি চাইলে নোবডিও করে দিতে পারেন, আপনার ইচ্ছা। এরপরে মধ্যে যাব আপনার হচ্ছে ম্যানেজ ডিভাইস, এটি অনেক গুরুত্বপূর্ণ। আপনার আইডি অন্য মানুষ চালাচ্ছে কি অন্য কেউ চালাচ্ছে নাকি এটির মাধ্যমে দেখতে পারবেন। যে আপনার আইডিতে কতটি ডিভাইসে লগ ইন করা আছে এটা দেখতে পারবেন। আমার একটাতে আছে, আমি এই জন্য দেখতে পাচ্ছি। আরেকটা থাকে তাহলে এটা ক্লিক দিয়ে আপনি হচ্ছে রিমুভ করে দিতে পারবেন। তার আইডিতে যদি আপনার আইডি লগ ইন থাকে সে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। মাল্টিপল ডিভাইস, এটা অন করা থাকলে আপনার আইডিতে আর কেউ
হচ্ছে আপনার ইয়ারডিসি এই ডিভাইসের আর কেউ অন করতে পারে, মানে হচ্ছে চালাতে পারবে না। এটা বন্ধ করে রাখাই ভালো আমার মতে। বা এটার মাধ্যমে আপনি আপনার দুইটা ফোন থাকলে দুইটা ফোনেই এটা একটা ইমো আইডি দুইটি ফোনে চালাতে পারবেন। এটা অনেক একটি সুবিধা। আমরা গুগল প্লে স্টোরে চলে যাই। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনার ইমো আইডি লিখে ইমো লিখে সার্চ দেবেন। এখানে যাদের আপডেট অপশন উঠে থাকবে অবশ্যই আপডেট দিয়ে নেবেন, না হলে আমি যে ফিচারগুলো দেখালাম এই ফিচার কিন্তু আপনারা আপনাদের আইডিতে আসবে না। অবশ্যই আপডেট দিয়ে নেবেন, তাহলে ফিচারটি অ্যাড করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেবেন। আসসালামু আলাইকুম।